এই রঙিন সবজি কাটাগুলো দেখে বুঝতেই পারছো যে এত কিছু রং দিয়ে যখন সবজি কেটে নিশ্চয়ই হোলির দিনই এই রেসিপিটা বানিয়েছিলাম। কি বানিয়েছিলাম দেখতে গেলে ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, পুরোটা তোমরা দেখতে পাবে সবটাই। তো প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আজকে একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব, কিছুই না, প্রত্যেকটা বাড়িতে এটা হয়ে থাকে, ফ্রায়েড রাইসের রেসিপি। তো আমি কিভাবে বানিয়েছি চলো একবার এক ঝলকে দেখে নাও। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস কেটে নিয়েছি, পুরো রঙিন লাগছে থালাটা। তো হোলির দিন রাতেই আমি এই রেসিপিটা বানিয়েছি। তো তার সাথে কী বানিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো, লাস্ট অবধি দেখতে হবে। মানে হালকা ঘি আর সাদা তেলে আমি সবজিগুলো ভেজে নিয়েছি, তারপর চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখালাম। কাজু কিচমিচও আলাদা করে ভেজে নিয়েছি আর কিছু গরম মশলা। এরপর চিনিটা দেখতে পাচ্ছ এক চুটকিতেই কিন্তু ডাস্ট করে নিলাম। তো এরপরে চিনিটাও দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য, বাস আর কিছুই না। আর অনেকটা পরিমাণে ঘি দিতে হবে, কিন্তু যারা ঘি প্রেমী আর যারা ঘি খাও না সেটা আলাদা ব্যাপার। ব্যাস এবার তোমাদের পালা, এবার তোমরা আমাকে এবার কমেন্ট করবে যে কেমন লুকটা কেমন এসছে। লুক ওয়াইজ তো আমার তো দেখতে ভীষণ কালারফুল লাগছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে ফ্রায়েড রাইসের লুকটা কেমন লাগছে। খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো তার সাথে কম্বো, ফ্রায়েড রাইসের সাথে মেন কম্বো হচ্ছে চিলি চিকেন, এটা তো আমার মোস্ট ফেভারিট। বাট চিলি চিকেন তো হোলি ছিল, তো মাটন তো হবেই প্রত্যেকটা বাঙালির বাড়িতে। তো তো আমি কি দিয়ে খেয়েছি বা আমার পরিবার কি দিয়ে খেয়েছে সেটা দেখার জন্য অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকতে হবে সবাইকে। চলো আর বেশি ওয়েট করাবো না, ফাইনালি মাটন। সকাল দিকেও মাটনটা হয়েছিল এবং রাতেও কিছুটা ছিল, তার সাথেই ভাবলাম চলো ফ্রায়েড রাইসটা করা যাক। ফ্রায়েড রাইস আর মাটন কষা দিয়ে আজকে রাতের ডিনার আমাদের হয়েছে হোলি স্পেশাল। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট বক্স তোমাদের জন্য অল টাইম খোলা আছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট। বাই।